হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি ঘটনা। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই সজীব ভাইয়ের রাত, শনিবার মানেই সজীব ভাইয়ের আরও একটা দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, ঠিক তাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজীব ভাইয়ের লেখা মায়া পাগলি নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি আজকের ঘটনাটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদেরকে ঘটনা পাঠানোর ২টি বই আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি সজীব ভাইয়ের লেখা মায়া পাগলি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসাইন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। শ্রোতা বন্ধুদের ভালোবাসায় আর সাপোর্টে ভূত আড্ডা এগিয়ে যাচ্ছে। আমরা ভূত আড্ডা টিম সবসময় চেষ্টা করি শ্রোতা বন্ধুদের ভালো কিছু উপহার দিতে। শ্রোতা বন্ধুদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের নতুন নতুন ঘটনা লিখতে উৎসাহিত করে। ইমরান ভাই, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথাটা হলো, আমি সত্যি ঘটনার পাশাপাশি আমার লেখা কাল্পনিক ঘটনাও শেয়ার করি। ইমরান ভাই, আজ আমি অন্যরকম একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন ঘটনাটা অন্য সব ঘটনার থেকে কতটা আলাদা। শ্রোতা বন্ধুদের জন্য নতুন কিছু নিয়ে আসলাম। আমার বিশ্বাস এই ঘটনাটা সবাইকে অন্যরকম একটা ভয়ের আনন্দ দেবে। তাহলে চলুন ঘটনাটা শুরু করা যাক। শুনে আসি ভয়ঙ্কর ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। গ্রামের শেষে একটা ছোট্ট খুপড়ি ঘর। সেখানে একটা মাঝবয়সী মহিলা থাকে। তার স্বামী সন্তান কেউই নেই, তিনি একাই থাকেন। মহিলাটি খুবই ধার্মিক আর পর্দাশীল। তবে গ্রামের সবাই মহিলাটিকে পাগল মনে করে, কারণ মহিলাটি কারো সাথেই কথা বলে না, কেউ কিছু দিলেও সেটা খায় না। গ্রামের ছোট্ট বাচ্চাগুলো মহিলাটিকে পাগল বলে রাগায়, কিন্তু মহিলাটি বাচ্চাদের কথায় কোনো রকম রাগ করে না। মহিলাটির চেহারা গ্রামের খুব কম মানুষই দেখেছে, শুধু গ্রামের কিছু মহিলা তার চেহারা দেখেছে। মহিলাটি কোথায় থেকে এসেছে সেটা কেউ জানে না। গ্রামের মানুষ প্রথম প্রথম মহিলাটির ঠিকানা জিজ্ঞেস করত, কিন্তু সে কিছুই বলতো না। আস্তে আস্তে মানুষ তাকে আর কিছু জিজ্ঞেস করে না। মহিলাটি খুব দরকার ছাড়া ঘর থেকে বের হতো না। মাঝে মাঝে গ্রামের কিছু মহিলা আসতো, কিন্তু কারো খাবারই সে নিত না। মহিলাটি কি খেত না খেত সেটাও কেউ জানে না। মহিলাটিকে সবাই মায়া পাগলি বলে ডাকত। একদিন গ্রামের কিছু দুষ্টু বাচ্চা মায়া পাগলির বাড়িতে ঢিল ছুঁড়ে মারে। মায়া পাগলি ঘর থেকে বের হয়ে এসে বাচ্চাদের ঢিল ছুঁড়তে নিষেধ করে,
কিন্তু বাচ্চাগুলো মায়া পাগলির কথা না শুনে ঢিল ছুটতেই থাকে। একটা ঢিল মায়া পাগলির কপালে এসে লাগে, কপাল কেটে রক্ত বের হয়। তখনই একটা সাদা জুব্বা পরা বৃদ্ধ এসে বাচ্চাগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বৃদ্ধ লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে অনেক বড় বুজুর্গ ব্যক্তি। মুখ ভর্তি সাদা দাড়ি, চোখে সুরমা লাগানো, মাথায় সাদা পাগড়ি। বৃদ্ধ লোকটা মায়া পাগলিকে বলে, মা, তোমার তো কপাল কেটে রক্ত বের হচ্ছে, তুমি কাটা জায়গায় ঔষধ লাগিয়ে নিও। মায়া পাগলি বৃদ্ধ লোকটার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঘরে চলে যায়। বৃদ্ধ লোকটা মায়া ভরা চোখ নিয়ে মায়া পাগলির ঘরের দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ লোকটাও একটা সময় চলে যায়। মায়া পাগলি ঘরে গিয়ে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। বাচ্চাগুলোর উপর মায়া পাগলির কোনো রাগই হয়নি। তখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়। মায়া পাগলি অজু করে এসে নামাজ আদায় করে। মায়া পাগলি নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। এমন সময় বাইরে থেকে একটা মহিলা মায়া পাগলিকে ডাক দেয়। মায়া পাগলি ঘর থেকে বের হয়ে দেখে গ্রামের দুইজন মহিলা এসেছে। একজনের কোলে একটা শিশু বাচ্চা আর একজনের হাতে একটা পাত্রে কিছু খাবার। সেই দুইজন মহিলা মায়া পাগলির কাছে যায়। তারপর মায়া পাগলিকে বলে, আপনি তো কারো দেয়া কিছু খান না, আমি এসেছি আপনাকে মিষ্টি দিতে। আমার ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, তাই খুশি হয়ে গ্রামের সবাইকে মিষ্টি দিয়েছি, তাই আপনার কাছেও আসলাম। আপনি যদি মিষ্টি খেতেন তাহলে অনেক খুশি হতাম। মায়া পাগলি তখন বলে, আপনি যখন এসেছেন তাহলে আমি মিষ্টি অবশ্যই খাবো। বাচ্চাটাকে আমার কোলে দিন, আমি একটু বাচ্চাটাকে দেখি। তারপর মায়া পাগলি বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটা মায়া পাগলির কোলে যেতেই কান্না শুরু করে দেয়। মায়া পাগলি বাচ্চাটার কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চার কান্না থামে না। বাচ্চার মা বাচ্চাটাকে কোলে নেয়। মায়া পাগলি বাচ্চাটাকে দেওয়ার সময় বাচ্চাটার গলার দিকে লক্ষ্য করে, সেখানে একটা দাগ। বাচ্চার মা মায়া পাগলিকে বলে, আসলে বাচ্চাটার যে কি হয়েছে জানি না, কারো কোলে গেলেই শুধু কান্নাকাটি করে, রাত হলে কান্নাকাটি আরো বেড়ে যায়। হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না। মায়া পাগলি তখন কিছু না বলে বাচ্চাটাকে আবারও কোলে নেয়। তারপর দোয়া পরে বাচ্চাটার শরীরে ফু দেয়। তারপর ঘর থেকে কিছুটা তেল নিয়ে তেল পরে দেয়। সেই তেল মায়া পাগলি নিজেই বাচ্চাটার শরীরে মালিশ করে দেয়। অবাক করা বিষয় হলো বাচ্চাটা আর কান্না করে না। বাচ্চাটা তখন মায়া পাগলির দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখন মহিলা দুটি অবাক হয়ে যায়। তারপর মায়া পাগলি বলে, ছোট বাচ্চাদের সন্ধ্যার পর বাহিরে বের করতে হয় না, দুষ্ট জিনের নজর লাগে। এই পরা তেলটা দিয়ে বাচ্চার শরীরে মালিশ করে দেবেন, বাচ্চা আর কান্না করবে না ইনশাল্লাহ। মায়া পাগলির কথা শুনে মহিলা দুটি অবাক হয়ে যায়। যাকে গ্রামের মানুষ পাগল হিসেবে জানে সে তো মনে হয় পাগল না। মহিলা দুটি মিষ্টি দিয়ে চলে যায়। মায়া পাগলি ঘরে চলে আসে। ঘরে এসে মায়া পাগলির মিষ্টিটা রেখে দেয়। মায়া পাগলির মনটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে যায়। মায়া পাগলি একটা মিষ্টি খেয়ে সেদিনের মতো শুয়ে পড়ে। পরদিন সকালবেলায় গ্রামের আরও দুজন মহিলা আসে, তারাও একটা বাচ্চাকে নিয়ে আসে। মায়া পাগলি জিজ্ঞেস করে তারা কেন এসেছে। সেই মহিলা দুজন জানায় তাদের বাচ্চা অকারণেই সবসময় কান্নাকাটি করে, হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করেও কাজ হয় না। গত রাতে একটা বাচ্চাকে ঝাড়ফুঁক করে দেওয়ায় তার কান্না বন্ধ হয়ে গেছে, তাই তারাও বাচ্চাটাকে নিয়ে এসেছে। মায়া পাগলি মহিলা দুটিকে ঘরের ভেতর নিয়ে বসতে দেয়। তারপর মায়া পাগলি বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটা তখন ঘুমিয়েছিল। মায়া পাগলির কোলে বাচ্চাটা আসতেই চোখ খুলে তাকায়। মায়া পাগলি বাচ্চাটার চোখের দিকে তাকাতেই বাচ্চাটা কান্না করে ওঠে। মায়া পাগলি দেখে এই বাচ্চার চোখ কোনো সাধারণ চোখ নয়, এই চোখের ভাষা অন্য কিছু। মায়া পাগলি দোয়া পরে বাচ্চাটার শরীরে ফু দেয়, সাথে সাথে বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়।
মায়া পাগলি তখন খেয়াল করে একটা গরম বাতাস তার শরীর ছুঁয়ে চলে গেল। মায়া পাগলি তার ঘরের দরজার দিকে তাকায়। তখন মায়া পাগলি দেখে একটা সাদা ধোঁয়ার মতো কিছু একটা দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। মায়া পাগলি সেদিকে কিছু সময় তাকিয়ে থাকে। এই বিষয়টা শুধু মায়া পাগলিই খেয়াল করে। তারপর মায়া পাগলি তেল পরে দেয়। মায়া পাগলি নিজেই বাচ্চাটার শরীরে তেল মালিশ করে দেয়। তেল মালিশ করার পর বাচ্চাটা চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। মায়া পাগলি কিছু সময় বাচ্চাটার সাথে খেলা করে। তারপর বাচ্চাটাকে মায়া পাগলি ওই মহিলার কাছে দিয়ে দেয়। মহিলা দুটি মায়া পাগলির এমন কাজে বেশ অবাক হয়ে যায়। মহিলা দুটিও ভাবে এটা তো পাগল হতেই পারে না, তাহলে সে কেন পাগলের মতোই থাকে, সবাই তাকে পাগল বলে কেন। তারপর একটা মহিলা মায়া পাগলিকে বলে, আচ্ছা, আপনাকে তো দেখে পাগল মনে হয় না, তাহলে আপনাকে সবাই পাগল বলে কেন? আর আপনি তো কারো থেকে কোনো সাহায্যও নেন না, তাহলে আপনার চলে কিভাবে? তখন মায়া পাগলি কিছুটা হেসে বলে, মানুষ আমাকে কেন পাগল বলে তা আমি জানি না। আর খাওয়ার কথা বলছেন, আমার আল্লাহ আমাকে খাবার দেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তিনি তার কোনো সৃষ্টিকেই না খাইয়ে রাখেন না। আমার আল্লাহ আমাকে ঠিকই খাওয়ান। মায়া পাগলির এই কথা শুনে মহিলা দুটি ভাবে মায়া পাগলি আসলে হয়তো পাগল। কিছু সময় কথা বলার পর মহিলা দুটি চলে যায়। মহিলা দুটি চলে যাওয়ার পর মায়া পাগলি বাচ্চাটাকে নিয়ে ভাবতে থাকে, কারণ মায়া পাগলি অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করেছে। মায়া পাগলির মনে একটা সন্দেহ বাসা বাঁধে। মায়া পাগলির চোখ দুইটা রহস্যময় হয়ে ওঠে। মায়া পাগলি কোনো একটা রহস্যের গন্ধ পায়। সারাদিন মায়া পাগলি আল্লাহর ইবাদত করেই কাটিয়ে দেয়। মাগরিবের নামাজের কিছু সময় আগে আরও একটা মহিলা আসে। মহিলাটি একটা বাচ্চা নিয়ে এসেছে। মায়া পাগলি সেই বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মহিলাটিকে মায়া পাগলি সেটা বুঝতে দেয় না। বাচ্চাটার বয়স 1 বছরের মতো হবে। এই বাচ্চাটারও একই সমস্যা, সব সময় শুধু কান্নাকাটি করে। মায়া পাগলি বাচ্চা সহ মহিলাটিকে ঘরে নিয়ে যায়। মায়া পাগলি বাচ্চাটিকে কোলে নেয়। বাচ্চাটা মায়া পাগলির কোলে যেতেই কান্না শুরু করে দেয় আর হাত পা ছুটতে থাকে। বাচ্চাটার এমন কান্না দেখে মহিলাটি বেশ অবাক হয়ে যায়, কারণ এমন কান্না বাচ্চাটা আগে কখনোই করেনি। মায়া পাগলি আগের মতোই এই বাচ্চাটাকেও একইভাবে দোয়া পরে ফু দেয় আর তেল পরা মালিশ করে দেয়। তারপর বাচ্চাটা হাসতে থাকে। মায়া পাগলি তখন মহিলাটিকে জিজ্ঞেস করে, গ্রামের সব বাচ্চাদের কি এই একই সমস্যা নাকি? আমার কাছে 3টা বাচ্চা এসেছে, সবারই দেখছি একই সমস্যা। মহিলাটি তখন বলল, গ্রামের প্রায় সব বাচ্চাদেরই এই একই সমস্যা। বাচ্চাগুলো হওয়ার পর থেকেই কান্নাকাটি করে, ঝাড়ফুঁক করে তেল পরা দিলেও কাজ হয় না। কয়েকজন বাচ্চা বেঁচে আছে, কিন্তু বেশিরভাগ বাচ্চারাই মারা গেছে। এই গ্রামের বাচ্চা জন্ম নেয় অনেক, কিন্তু বেঁচে থাকে অল্প কিছু বাচ্চাই। আপনি ঝাড়ফুঁক করে দেওয়ার পর এই 2 বাচ্চা আর কান্না করে নাই, বাচ্চা 2টা ঠিক হয়ে গেছে। মায়া পাগলি মহিলাটির কথা শুনে চুপ করে কি যেন ভাবতে থাকে। মহিলাটি মায়া পাগলিকে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু মায়া পাগলি মুচকি হেসে মহিলার কিছু কথার জবাব দেয়। মহিলাটি প্রথমে ভেবেছিল মায়া পাগলি হয়তো ভালো মানুষ, কিন্তু মায়া পাগলির কিছু উদ্ভট কথা শুনে মহিলাটি ভাবে মায়া পাগলি আসলেই একটা পাগল। মহিলাটি তারপর চলে যায়। ততক্ষণে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মায়া পাগলি নামাজ আদায় করে। বাড়িটা গ্রামের একদম শেষে। মায়া পাগলি বাড়ির চারপাশে কোনো ঘর বাড়ি নেই। মায়া পাগলি যদিও কোনো বিপদে পড়ে তাহলে কেউ তাকে সাহায্য করতে আসতে পারবে না। তবে অবাক করা বিষয় হলো, আজ পর্যন্ত মায়া পাগলির বাড়িতে কোনো চোর বা কোনো খারাপ মানুষ ঢুকতে পারেনি। মায়া পাগলি মাগরিবের নামাজ আদায় করে আমল করতে বসে। সেই বাচ্চাগুলোর কথা ভাবতে থাকে। তার ওই মহিলাটির বলা কথাগুলো
মায়া পাগলির কাছে অন্যরকম মনে হয়। গ্রামে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে ছোট ছোট বাচ্চাগুলো এমনভাবে কান্না করবে কেন, আর বাচ্চাগুলো মারাই বা যাবে কেন? মায়া পাগলির সমস্যাটা জানার চেষ্টা করে। আনুমানিক মাঝরাত। মায়া পাগলি তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়। আজকের রাতটা অন্য দিনের চেয়ে আলোময় হয়ে আছে। চাঁদের আলোয় চারপাশটা অনেক ভালো করে দেখা যাচ্ছে। মায়া পাগলি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বাড়ির ভেতর থেকে বের হয়। মায়া পাগলি গ্রামের মধ্যে যাবে আর সমস্যা কি জানার চেষ্টা করবে। মায়া পাগলি চাঁদের আলোয় পথ চলতে শুরু করে। মায়া পাগলি একটা বাড়ির কাছে চলে আসে। তবে বাড়ির কাছে আসতেই মায়া পাগলি একটা অবাক করা দৃশ্য দেখতে পায়। মায়া পাগলি দেখে সেই বাড়িটার চারপাশে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা খেলা করছে। বাচ্চাগুলো দেখতে খুবই কালো। চাঁদের আলোয় বাচ্চাগুলো খুব ভালো করে দেখা যাচ্ছে, তবে বাচ্চাগুলোর মুখ দেখা যাচ্ছে না। বাচ্চাগুলোর বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। মায়া পাগলি একটু আড়ালে লুকিয়ে বিষয়টা দেখার চেষ্টা করে। মায়া পাগলি দেখে সেই বাচ্চাগুলা একজন আর একজনের সাথে মারামারি শুরু করে দিয়েছে। হঠাৎ করেই একটা বাচ্চা ধোঁয়ার মতো হয়ে পাশের সেই বাড়ির মধ্যে চলে যায়। আর তখনই সেই বাড়ির থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। মায়া পাগলি বুঝতে পারে বিষয়টা সাধারণ কোনো বিষয় না। মায়া পাগলি আবার তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে গিয়ে সে পুরাতন একটা বাক্স খুলে সেটা থেকে একটা বোতল বের করে। বোতলটার ভেতরে পানি ছিল। মায়া পাগলি কিছু সময় দোয়া পরে সেই পানিতে ফু দেয়, তারপর আবার সেই বাড়ির কাছে চলে আসে। তখনও সেই বাড়ির বাচ্চাটা কান্না করছিল। মায়া পাগলি দূর থেকেই মনে মনে দোয়া পড়ে। কিছু সময় দোয়া পড়ার পর মায়া পাগলি বোতলটা থেকে একটু পানি হাতে নেয়, তারপর আবার দোয়া পড়ে পানিতে ফু দেয়। তারপর পানিটা সেই বাড়ির দিকে ছুঁড়ে মারে। সেই পানিটা ভাসতে ভাসতে সেই বাড়ির ভেতর চলে যায়। কিছু সময় পর সেই বাচ্চাটা আরো জোরে জোরে কান্না শুরু করে। একটু পর বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়। তখন মায়া পাগলি দেখে বাড়ির মধ্যে থেকে কালো ধোঁয়া বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। সেই কালো ধোঁয়াটা কিছু দূর যাওয়ার পর শকুন পাখির রূপ ধারণ করে, এরপর আকাশে উড়ে যায়। মায়া পাগলি সেদিকে তাকিয়ে থাকে। মায়া পাগলির আর বুঝতে বাকি নেই বিষয়টা আসলে কি। মায়া পাগলি তার ঘরে চলে আসে। ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন, এই মায়া পাগলিটাকে, সে যদি পাগলিই হবে তাহলে সে এত কিছু জানে কিভাবে? সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে। মায়া পাগলির বিষয়ে জানতে হলে ঘটনাটা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মায়া পাগলি আসলে কে। মায়া পাগলি ঘরে এসে সেই বোতলটা আবার বাক্সে রেখে দেয়। মায়া পাগলি ঘরে এসে কিছু সময় বসে থাকে, তারপর ফজরের নামাজের সময় হয়ে যায়। ফজরের নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত করে মায়া পাগলি। চারিদিকে সকালের আলো ছড়িয়ে যায়। এমন সময় সে একটা মহিলার ডাক শুনতে পায়। মায়া পাগলি ঘর থেকে বের হয়ে দেখে 2টা মহিলা এসেছে 2টা বাচ্চাকে নিয়ে। বাচ্চা 2টা খুবই কান্না করছে। মায়া পাগলি বুঝতে পারে এই বাচ্চা 2টারও একই সমস্যা। মায়া পাগলি তখন মহিলা 2টাকে নিয়ে আসে, তারপর সেই আগের মতোই বাচ্চা 2টাকে ঝাড়ফুঁক করে দেয় আর শরীরে তেল মালিশ করে দেয়। বাচ্চা 2টা কান্না বন্ধ করে হাসতে থাকে। মহিলা 2টা অবাক হয়ে যায় মায়া পাগলির এমন কাজ দেখে। এমনভাবে গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে মায়া পাগলির এই কাজের কথা। প্রতিদিনই কেউ না কেউ আসতো বাচ্চা নিয়ে। মায়া পাগলির কাছে নিয়ে আসার পর বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ করে একদিন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়। রাতে ঈশার নামাজ আদায় করে মায়া পাগলি বসে আমল করছিল। এমন সময় 2টা মহিলা আসে। মহিলা 2টা একটা বাচ্চাকে নিয়ে এসেছিল। মায়া পাগলি বাচ্চাটাকে দেখে কিছু সময় বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। বাচ্চাটাও মায়া পাগলির দিকে তাকিয়ে থাকে। মায়া পাগলি মহিলা 2টাকে ঘরে নিয়ে যায়
মায়া পাগলি মহিলা দুটাকে উদ্দেশ্য করে বলে, এই বাচ্চা কার, আর বাচ্চার সমস্যা কি? একটা মহিলা তখন বলে, বাচ্চাটা সন্ধ্যার পর থেকে কান্না করছে, কিছুতেই কান্না থামছে না। পরে শুনলাম আপনি নাকি ঝাড়ফুঁক করে দিলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যায়, তাই আপনার কাছে নিয়ে আসলাম। মহিলার কথা শুনে মায়া পাগলি বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। তারপর মায়া পাগলি যা বলে সেই কথা শুনে মহিলা দুটি মায়া পাগলির উপর বেশ রেগে যায়। মায়া পাগলিকে তারা তখন সত্যি সত্যি পাগল ভেবে নেয়। কি এমন কথা বলেছিল মায়া পাগলি যার জন্য মহিলা দুটি রেগে গিয়েছিল? মায়া পাগলি মহিলা দুটিকে বলেছিল, আপনারা যাকে বাচ্চা মনে করেছেন সে কোনো বাচ্চা না, সে হলো একটা শয়তান। এই শয়তানটা বাচ্চার রূপ ধারণ করে আপনাদেরকে বোকা বানাচ্ছে। আপনাদের বাচ্চাটাকে এই শয়তান অনেক আগেই মেরে ফেলেছে। মায়া পাগলির এই কথা শুনে মহিলা দুটি রেগে গিয়েছিল। একজন মহিলা বলেছিল, আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি তো দেখছি সত্যি সত্যি একটা পাগল। আপনি আমার বাচ্চাটাকে শয়তান বলছেন। এটা আমার বাচ্চা, সে কেন শয়তান হবে? মায়া পাগলি তখন মুচকি হেসে বলে, আমি জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। মহিলাটা তখন রাগ করে চলে যেতে চায়। মায়া পাগলি মহিলাটিকে যেতে নিষেধ করে আর বলে, দেখুন, এই গ্রামে যতগুলো বাচ্চা আছে সবার এই একটাই সমস্যা, সব বাচ্চাদের ওপর শয়তানের নজর পড়েছে। যেই বাচ্চাগুলো মারা গেছে তাদেরকে সেই শয়তানগুলাই মেরে ফেলেছে। আর আপনি যাকে নিয়ে এসেছেন সে একটা শয়তান। তার কাজ বাচ্চাদের রূপ ধারণ করে মানুষকে বোকা বানানো। শয়তানটার কাজ শেষ হয়ে গেলেই সে চলে যাবে, আর বাচ্চাটাও মারা যাবে। আপনার বাচ্চাটাও মারা গেছে। মায়া পাগলির কথা মহিলাটি বিরক্ত হয়ে যায়। তারপর মহিলাটি রাগ করে চলে যেতে চায়। মায়া পাগলি তখন মহিলাটিকে বসতে বলে। তারপর মায়া পাগলি তার বাক্স থেকে সেই পানির বোতলটা বের করে। বোতল থেকে কিছুটা পানি একটা পাত্রে রেখে দেয়। তারপর কিছুটা তেল রাখে সেই পাত্রে। তারপর দোয়া পরে ফু দেয় সেই পাত্রে। মায়া পাগলি বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিতে বলে। তারপর মহিলা দুটিকে একটু দূরে সরে যেতে বলে। মায়া পাগলি মনে মনে কিছু সময় দোয়া পড়ে। তারপর বাচ্চাটা আবারও কান্না করা শুরু করে। মায়া পাগলি পানি আর তেলটা নিয়ে বাচ্চাটার শরীরে লাগিয়ে দেয়। বাচ্চাটা আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। বাচ্চাটা কান্না করছে আর চোখ বড় বড় করে মায়া পাগলির দিকে তাকিয়ে আছে। মহিলা দুইটি মায়া পাগলির কাণ্ডগুলো দেখতে থাকে। বাচ্চাটার কান্না আস্তে আস্তে আরো বেড়ে যায়। মহিলাটি বাচ্চাটাকে কোলে নিতেই যাবে, তখনই ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা। মহিলাটা বাচ্চাটাকে কোলে নিতে যাবে, তখন বাচ্চাটার কান্নার শব্দ পাল্টে যায়। বাচ্চাটা একটা অদ্ভুত আওয়াজ করে কান্না করে। তারপর বাচ্চাটা উঠে দাঁড়িয়ে যায়। বাচ্চাটা যখন উঠে দাঁড়ায় তখন মহিলা দুইটা অবাক হয়ে যায়, সাথে সাথে অনেক ভয়ও পায়। কারণ বাচ্চাটার বয়স মাত্র 6 থেকে 7 মাস। সে কিছুতেই দাঁড়াতে পারবে না। সবাইকে অবাক করে দিয়ে বাচ্চাটা মায়া পাগলির দিকে এগিয়ে যায়। মায়া পাগলি তখন দোয়া পরে বাচ্চাটার শরীরে ফু দেয়। সাথে সাথে বাচ্চাটা বিছানায় পড়ে গড়াগড়ি করতে শুরু করে। তারপর দেখা যায় বাচ্চাটার শরীরে জায়গায় জায়গায় ফোঁসা পড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়ার পর যেমন হয় পুরো শরীর তেমন হয়ে গেছে। তারপর বাচ্চাটা আস্তে আস্তে একটা কালো ধোঁয়া হয়ে ঘর থেকে বের হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলা দুইটা কাঁপতে শুরু করে। মহিলা দুইটা কথা বলার মতো অবস্থায় ছিল না। মায়া পাগলি মহিলা দুটিকে বিছানায় বসতে বলে। মহিলা দুটি মায়া পাগলিকে দেখেও অনেক ভয় পাচ্ছিল। তারা দুজনে ভয়ে ভয়ে বিছানায় বসে। মায়া পাগলি মহিলা দুইটাকে বলে, আমাকে দেখে ভয় পাবেন না, আমি আপনাদের মতোই মানুষ। এখানে যা কিছু দেখলেন সেটা কাউকে বলবেন না, এটা আমার অনুরোধ। এই কথা যদি কাউকে বলেন তাহলে আপনাদের অনেক ক্ষতি হবে।
সময় হলে সবাই সব কিছু জেনে যাবে, কিন্তু আপনারা এই বিষয়ে কাউকে কিছুই বলবেন না। আপনারা বাড়ি গেলেই দেখতে পাবেন আপনাদের বাচ্চা ঘরে আছে, তাকে রাতের বেলাতেই দাফন করে দেবেন। মায়া পাগলির কথাগুলো শুনে মহিলা দুটি কি বলবে বুঝতে পারে না। মহিলা দুইটা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে চলে যায়। বাড়িতে এসে দেখে সত্যিই বাচ্চাটা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। মহিলা দুটি সব কিছু জানে কিন্তু কাউকেই বলে না। সেই রাতেই বাচ্চাটাকে দাফন করে দেওয়া হয়। কিন্তু পরের রাতে ঘটে যায় আরও একটা মর্মান্তিক ঘটনা। যেই মহিলা দুইটা আসছিল বাচ্চাটাকে নিয়ে, সেই মহিলা দুটি পরের রাতে অদ্ভুতভাবে মারা যায়। সকালবেলায় দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। দুজনের এমন আকস্মিক মৃত্যুতে সেই বাড়ির মানুষ অনেক ভেঙে পড়ে। সবাই মৃত্যুটা সাধারণভাবেই নেয়, কিন্তু মায়া পাগলি মহিলা দুইটার মৃত্যুর খবর শুনে বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আর সেই দুজনের মৃত্যু সাধারণভাবে হয়নি। সেদিন রাতের বেলায় মায়া পাগলি আবারও গ্রামের ভেতর যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাঝরাতে মায়া পাগলি ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়েই মায়া পাগলি দেখে একটা বৃদ্ধ মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মায়া পাগলি বৃদ্ধ মানুষটাকে দেখে ঘরের মধ্যে চলে যায়। কিছু সময় পর আবার ঘর থেকে বের হয়ে আসে। তখন সেই বৃদ্ধ মানুষটাকে আর দেখা যায় না। মায়া পাগলি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সেদিন রাতে আকাশে চাঁদ থাকলেও চাঁদের আলো তেমন একটা ছিল না। চারপাশটা অন্ধকারের মতোই ছিল। মায়া পাগলি চারপাশে তাকিয়ে ভালো করে দেখে নেয়। মায়া পাগলি গ্রামের ভেতর একটা সময় চলে যায়। এই নিস্তব্ধ রাতে সবাই ঘুমিয়ে আছে। পুরো গ্রামটায় নিস্তব্ধতা বিরাজ করছে। তার মাঝে মায়া পাগলি হেঁটে হেঁটে চলছে। মায়া পাগলি যখন হাঁটছিল তার মনে হচ্ছিল পিছনে আরও কেউ আসছে। মায়া পাগলি পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। মায়া পাগলির শরীরে একটা গরম গরম বাতাস অনুভব করে। মায়া পাগলি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে একটা বড় গাছ ছিল। মায়া পাগলি সেই গাছের নিচে দাঁড়ায়। আবারও একটা গরম বাতাস মায়া পাগলির শরীর ছুঁয়ে যায়। মায়া পাগলি একটা গরম নিঃশ্বাস পায় তার মাথার ঠিক উপরে। মায়া পাগলি দোয়া পরে শরীরটা বন্ধ করে নেয়। মায়া পাগলির মনে হলো গাছে কেউ একজন আছে। মায়া পাগলি আস্তে আস্তে মাথাটা উপরের দিকে তোলে, গাছের দিকে তাকায়। গাছের দিকে তাকাতে এই মায়া পাগলির মাথাটা নিচু করে ফেলে। মায়া পাগলি দেখতে পায় গাছের উপরে একটা কালো অবয়ব। তার শরীরটা অনেক বড়, মুখ দেখা যাচ্ছে না, তবে চোখ দুইটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। চোখ দিয়ে নীল একটা আলো বের হচ্ছিল। মায়া পাগলি সেটা দেখেই চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ করে সেই কালো আলখাল্লা পরা জিনিসটা গাছ থেকে লাফ দিয়ে মায়া পাগলির সামনে এসে দাঁড়ায়। মায়া পাগলি তখনও চোখ বন্ধ করেছিল। মায়া পাগলি আস্তে আস্তে এবার চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই মায়া পাগলি দেখে সেই আলখাল্লা পরা জিনিসটা তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা খোলা। মায়া পাগলি সেটার চেহারা দেখতে পায়। খুবই ভয়ঙ্কর আর বিভৎস রকম দেখতে ছিল তার চেহারা। মুখের মধ্যে বড় বড় দাঁত, সব দাঁতগুলো সাদা চকচক করছে। নাকটা প্রায় 1 হাতের মতো লম্বা। চোখগুলো খুবই ছোট ছোট। চোখ থেকে নীল রঙের আলো বের হচ্ছে। মায়া পাগলির বুঝতে বাকি থাকে না এটা নিশ্চয়ই কোনো শয়তান হবে। সেই শয়তানটা রাগী কণ্ঠে তখন মায়া পাগলিকে বলে, তোর সাহস কি করে হলো? তুই আমাদের একজনকে হত্যা করেছিস। তোর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। তুই কেন আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? তুই আমাদেরকে বাচ্চাগুলোর শরীর থেকে তাড়িয়ে দিচ্ছিস কেন? তুই কিন্তু কাজগুলো ভালো করছিস না। তুই এই গ্রাম থেকে চলে যা, না হলে কিন্তু তোর অবস্থা ওই দুইজন, হ্যাঁ ওই দুইজন
মহিলার মতোই হবে, যে দুজন তোর কাছে এসেছিল। কথাগুলো বলেই শয়তানটা হাসতে শুরু করে দেয়। তারপর সেই শয়তানটা মায়া পাগলির খুব কাছে চলে আসে, মায়া পাগলির চারপাশে ঘুরতে থাকে আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। শয়তানটা মায়া পাগলির গলা চেপে ধরতে যায়। তখনই একটা ঠান্ডা বাতাস মায়া পাগলির শরীরে লাগে। সেই সাথে শয়তানটা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। মনে হয় কেউ অদৃশ্য থেকে শয়তানটাকে আঘাত করেছে, তার কারণে এই শয়তানটা দূরে গিয়ে পড়েছে। মায়া পাগলি চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই শয়তান চোখের পলকে আবার মায়া পাগলিকে আক্রমণ করতে আসে। শয়তানটা মায়া পাগলির গলা চেপে ধরবে, তখনই মনে হলো কেউ মায়া পাগলির পেছন থেকে শয়তানটাকে ধরে ফেলেছে। তারপর এক টান দিয়ে মায়া পাগলির মাথার উপর দিয়ে শয়তানটাকে পেছনে নিয়ে যায়। মায়া পাগলি তখন পেছনে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ মানুষ শয়তানটাকে ধরে রেখেছে। শয়তানটা চিৎকার করতে শুরু করে। মায়া পাগলি বৃদ্ধ মানুষটাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ মানুষটা ইশারায় মায়া পাগলিকে দূরে সরে যেতে বলে। মায়া পাগলি একটু দূরে সরে যায়। সেই বৃদ্ধ মানুষটা তখন রাগী আর ভয়ঙ্কর কণ্ঠে শয়তানটাকে বলে, বল, তোকে এখানে কে পাঠিয়েছে? আর কেন তোরা অবুঝ বাচ্চাদেরকে কষ্ট দিস? তাদের শরীরে কেন প্রবেশ করিস? তোরা অনেক বাচ্চাকে মেরেছিস, তোদের উদ্দেশ্য কি বল? আর তোদের এই কাজ করতে কে বলেছে? সব কিছু বল, না হলে তোকে এখানেই শেষ করে দেব। বৃদ্ধ মানুষটার কথা শুনে শয়তানটা বলে, আমি কিছুই বলবো না। আমাকে যদি মেরেও ফেলিস, তবুও আমি তোকে কিছুই বলবো না। আমার মালিকের হুকুম হলো নিজের জীবন দিয়ে দেব, তবুও কারো কাছে কিচ্ছু বলবো না। তবে একটা কথা শুনে রাখ, আমাকে তোর হত্যা করতে হবে না। আমি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি। কথাটা বলেই শয়তানটা নিজেই তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। শয়তানটা মারা যায়, তারপর সেটা অদৃশ্য হয়ে যায়। মায়া পাগলি এত সময় চুপ করে এক দৃষ্টিতে চেয়েছিল। শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন ওই বৃদ্ধ মানুষটাকে। এবার তাহলে মায়া পাগলি আর সেই বৃদ্ধ মানুষটার পরিচয় জেনে নেওয়া যাক। সেই বৃদ্ধ মানুষটা হলো একটা জিনের সম্রাট, তার নাম হলো কাবিল। আর মায়া পাগলি হলো সেই জিনটার পালিত মেয়ে। ছোটবেলা থেকেই কাবিল জিন মায়া পাগলির দেখাশোনা করে। মায়া পাগলির মা ছিল মানুষ, কিন্তু মায়া পাগলির বাবা ছিল একজন জিন। মায়া পাগলির বাবার দাদা হলো সেই বৃদ্ধ জিন কাবিল। মায়া পাগলির বৃদ্ধ জিনটাকে বাবা বলেই ডাকে। মায়া পাগলির বাবাকে একটা তান্ত্রিক হত্যা করে। সেই তান্ত্রিক মায়া পাগলির মাকে শয়তানের নামে বলি দিয়ে দেয়। মায়া পাগলি তখন খুবই ছোট ছিল। কাবিল জিন মায়া পাগলিকে বাঁচায়। কাবিল জিন মায়া পাগলিকে তাদের রাজ্যে নিয়ে যায়, কিন্তু মায়া পাগলি বড় হওয়ার পর সেখানে থাকতে চায় না। মায়া পাগলি সব কিছু জানার পর জিনদের রাজ্য থেকে চলে আসতে চায়। কাবিল জিন মায়া পাগলিকে তাদের রাজ্যে থাকার জন্য বলে, কিন্তু মায়া পাগলি থাকতে রাজি হন না। শেষে কাবিল জিন একটা বুজুর্গ ব্যক্তির কাছে মায়া পাগলিকে রেখে দেয়। মায়া পাগলি বড় হতে থাকে। কাবিল জিন সব সময় মায়া পাগলির দেখাশোনার জন্য কিছু জিন রেখে দেয়। সেই জিনগুলো সব সময় মায়া পাগলির দেখাশোনা করত। সেই বুজুর্গ ব্যক্তির কাছেই মায়া পাগলি শিক্ষা দীক্ষা লাভ করে। মায়া পাগলি ছোটবেলা থেকেই কঠোর পর্দা করত। সেই বুজুর্গ ব্যক্তির ছেলের সাথে মায়া পাগলির বিয়ে হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়া পাগলির স্বামীকেও সেই একই তান্ত্রিক হত্যা করে।
মায়া পাগলি বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই বিধবা হয়ে যায়। সেই বুজুর্গ ব্যক্তিটাও একটা সময় মারা যায়। তারপর মায়া পাগলি পাগলের মতো হয়ে যায়। মায়া পাগলির সব কিছু ছেড়ে এই গ্রামে চলে আসে। কাবিল জিন মায়া পাগলির দেখাশোনা করত। কাবিল জিন মায়া পাগলির বাবা মা আর স্বামীর হত্যাকারী সেই তান্ত্রিককে অনেক খোঁজে, কিন্তু খুঁজে পায় না। সেই তান্ত্রিক ছিল খুবই শক্তিশালী। কাবিল জিন এখনও সেই তান্ত্রিককে খুঁজে বেড়াচ্ছে। কাবিল জিন সবসময় আড়াল থেকে মায়া পাগলিকে সকল বিপদ থেকে রক্ষা করে আসছে। এই হলো মায়া পাগলির সংক্ষিপ্ত জীবনী। কাবিল জিন মায়া পাগলিকে বলে, মায়া, আমি তোমাকে কতবার বলেছি এমন হুটহাট করে কোথাও যাবে না। যে কোনো সময় বিপদ হতে পারে। সময় মতো যদি আমি না আসতাম তাহলে তোমার কি হতো ভেবে দেখেছ? মায়া পাগলি তখন বলে, বাবা, আমি জানি আপনি সব সময় আমার আশেপাশেই থাকেন, কিন্তু এই শয়তানটাকে আর তার মালিকটাই বা কে? কাবিল জিন তখন বলে, বিষয়টা খুবই জটিল। আমি খোঁজ নিয়ে দেখব তার মালিককে আর কার কথা মতো শয়তানগুলা কাজ করছে। তুমি সাবধানে থেকো মায়া। শয়তানগুলা জেনে গেছে তোমার ঠিকানা। তারা তোমার ক্ষতি করতে আসতে পারে। কথাগুলো বলে মায়া পাগলিকে কাবিল জিন তার বাড়িতে দিয়ে যায়। কাবিল জিন চলে যায়। মায়া পাগলি ঘরে বসে থাকে আর ভাবতে থাকে শয়তানগুলার মালিক কে, এটা তাকে অবশ্যই জানতে হবে। হঠাৎ করে মায়া পাগলি একটা শব্দ শুনতে পায়। মায়া পাগলি ঘর থেকে বের হয়ে বাইরে আসে। বাইরে এসেই মায়া পাগলি দেখে তার বাড়ির চারপাশে অসংখ্য জোনাকি পোকা ঘুরে বেড়াচ্ছে। বাড়ির উঠানে কাবিল জিন আর তার কয়েকজন সহকারী দাঁড়িয়ে আছে। জোনাকি পোকাগুলো বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কাবিল জিন জোনাকি পোকাগুলোকে দেখছে। হঠাৎ করেই জোনাকি পোকাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই জোনাকি পোকাগুলো পাখির রূপ ধারণ করে। তাদের শরীরটা মানুষের মতোই, তবে পিঠের কাছে দুইটা ডানা আছে। মায়া পাগলি বুঝতে পারে এই সবগুলোই হচ্ছে শয়তান, আর শয়তানগুলো মায়া পাগলির কাছেই এসেছে। হঠাৎ করেই একটা শয়তান মায়া পাগলিকে বলে, মায়া, তোর জন্য আমাদের একজন মারা গেছে। তুই আমাদের কাছে বাধা হয়ে গেছিস। তোকে আমরা বাঁচিয়ে রাখবো না। আমাদের মালিক তোর মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। আমাদের মালিক বলেছে তোকে হত্যা করে তোর মাথা নিয়ে যেতে। তোর সময় শেষ। তোকে এখনই মরতে হবে। তোর এই সব জিন তোকে বাঁচাতে পারবে না। এদেরকে সহ আজকে সবগুলোকে শেষ করে দেব। কথাগুলো বলেই শয়তানটা মায়া পাগলির দিকে আক্রমণ করতে আসে। তখনই কাবিল জিন মায়া পাগলির সামনে এসে দাঁড়ায়। কাবিল জিন শয়তানটাকে ধরে তার ডানা টান দিয়ে ছিঁড়ে ফেলে। শয়তানটা চিৎকার করে ওঠে। কাবিল জিন তার পকেট থেকে একটা কাপড় বের করে। সেই কাপড়টা শূন্যে ছুঁড়ে মারে। তারপর সেই কাপড়টা আস্তে আস্তে বড় হয়ে যায়। সেখানে যতগুলো শয়তান ছিল সব শয়তানগুলো কাপড়ের মধ্যে চলে আসে। তারপর কাপড়টা আস্তে আস্তে আবারও ছোট হয়ে যায়। সেই কাপড়ের মধ্যে থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। কি ভয়ঙ্কর ছিল সেই আওয়াজগুলো। এক সময় সেই কাপড়টা ছোট হয়ে যায়। কাবিল জিন কাপড়টা তার সহকারীদের হাতে দিয়ে দেয়। তার সহকারীরা কাপড়টা নিয়ে আকাশের দিকে উড়ে চলে যায়। কাবিল জিন মায়া পাগলিকে বলে, মায়া, তোমার এখানে থাকা নিরাপদ নয়।
তুমি আমার সাথে আমাদের রাজ্যে চলো। শয়তানগুলো আবার আসবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তখন মায়া পাগলি বলে, বাবা, আমি এখান থেকে যাব না। আমি দেখব শয়তানগুলোর মালিককে, আর শয়তানগুলা এই গ্রামের ছোট বাচ্চাদের তার শিকার কেনই বা বানাচ্ছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। এই শয়তানগুলো এই গ্রামের বাচ্চাদেরকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। আমি এটার শেষ দেখেই ছাড়ব। আমি শয়তানের হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচাবো। দরকার হলে নিজের জীবন দিয়ে দেব, তারপরেও বাচ্চাগুলোকে রক্ষা করব। কাবিল জিন মায়া পাগলির কথা শুনে কিছুই বলে না, কারণ কাবিল জিন জানে মায়া পাগলি খুবই জেদি। মায়া পাগলি যখন বলেছে সে এখানে থাকবে, তখন সে আর কোথাও যাবে না। কাবিল জিন মায়া পাগলিকে সাবধানে থাকতে বলে চলে যায়। তখন ফজরের নামাজের সময় হয়ে যায়। মায়া পাগলি ফজরের নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত করতে থাকে। সকালবেলায় মায়া পাগলি গ্রামে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। মায়া পাগলি তার ঘরের জানালা খুলে দেখে কিছু মানুষ জড়ো হয়ে কথা বলছে। তারা এই চিৎকার চেঁচামেচি করছে। মায়া পাগলি তখন একটি মহিলাকে ডাক দেয়। মহিলাটি আসলে মায়া পাগলি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মহিলাটি বলে, রাতের বেলায় দুইজন মারা গেছে, একটা বাচ্চা আর তার মা মারা গেছে। সবাই বলছে তাদেরকে নাকি হত্যা করা হয়েছে। এটা নিয়ে এই ঝগড়া কথা কাটাকাটি চলছে। কথাটা বলেই মহিলাটি চলে যায়। মায়া পাগলি বুঝতে বাকি থাকে না এই মৃত্যুর জন্য কারা দায়ী। সেদিন রাতে ঘটে যায় আরো ভয়ঙ্কর ঘটনা। মায়া পাগলি ঘুমিয়েছিল। হঠাৎ করে মায়া পাগলির ঘুম ভেঙে যায়। মায়া পাগলি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। মায়া পাগলি অজু করার জন্য বাহিরে বের হয়। বাহিরে বের হয়ে দেখে তার বাড়ির উঠানে 4 জন নামাজ আদায় করছে। মায়া পাগলি বুঝতে পারে এরা কাবিল জিনের অনুসারী। তারা মায়া পাগলিকে পাহারা দিচ্ছে। মায়া পাগলি ঘরের মধ্যে চলে যায়, তারপর ঘরের ভেতর থেকে সালাম দেয় আর তাদেরকে বাড়ির বাহিরে যেতে বলে। মায়া পাগলি দরজা খুলে দেখে কেউ নেই। মায়া পাগলি অজু করতে শুরু করে দেয়। হঠাৎ করে মায়া পাগলি দেখতে পায় তার সামনে একটা বড় ছায়া দাঁড়িয়ে আছে। মায়া পাগলি ভাবে এটা হয়তো কাবিল জিনের গোত্রের কেউ হবে। মায়া পাগলি সালাম দিয়ে তাকে চলে যেতে বলে, কিন্তু সেই ছায়াটা সেখানেই থাকে। মায়া পাগলি আবারও তাকে চলে যেতে বলে, কিন্তু এবার মায়া পাগলি একটা গোঙানির মতো শব্দ শুনতে পাচ্ছে। মায়া পাগলি মাথা উঁচু করে তাকায়। মায়া পাগলি দেখতে পায় একটা বিশাল বড় কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা দেখতে কুচকুচে কালো, মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। কুকুরটার 2টা দাঁত বের হয়ে আছে। চাঁদের আলোয় দাঁত 2টা চকচক করছিল। চোখ 2টা আগুনের মতো জ্বলছে। মায়া পাগলি এটা দেখেই তার চোখ বন্ধ করে ফেলে। মায়া পাগলি দোয়া পরে শরীরটা বন্ধ করে ফেলে। তখনই সেই কুকুররূপী শয়তানটা পা দিয়ে মাটিতে আঘাত করে। শয়তানটার পায়ের আঘাতে মাটি যেন কেঁপে ওঠে। মায়া পাগলি ঘরে চলে যেতে চায়। তখনই শয়তানটা একটা বিশাল বড় সাপের রূপ ধারণ করে। তারপর মায়া পাগলির সামনে গিয়ে দাঁড়ায়। মায়া পাগলি ভয় পাচ্ছিল। সেই শয়তানটা জোরে একটা নিঃশ্বাস দেয়। সেই নিঃশ্বাস মায়া পাগলির শরীরে লাগে। খুবই গরম নিঃশ্বাস ছিল। সাপরূপী শয়তানটা মায়া পাগলির চারপাশে ঘিরে ধরে। মায়া পাগলি আর আগাতে পারছে না। তখন 4 জন জিন চলে আসে। জিনগুলো সেই শয়তানের ওপর আক্রমণ করে, কিন্তু সেই জিনগুলো শয়তানের সাথে লড়াই করে পারে না। একজন তো সেখানেই মারা যায়। বাকি 3 জন মারাত্মক আহত হয়ে সেখান থেকে চলে যায়। সেই এবার তার রূপ পাল্টে একটা কালো ধোঁয়ার মতো হয়ে যায়। তারপর সেই ধোঁয়াটা মায়া পাগলির চারপাশে ঘুরতে শুরু করে। মায়া পাগলি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে যায়। মায়া পাগলিকে ওই শয়তানটা তুলে নিয়ে যায়। এদিকে সেই 3টা জিন কাবিল জিনকে খবরটা জানায়। কাবিল জিন এসে দেখে মায়া পাগলি নেই। কাবিল জিন বুঝতে পারে
শয়তানটা মায়া পাগলিকে নিয়ে গেছে। কাবিল জিন তার সকল জিনদের আদেশ করে মায়া পাগলিকে খোঁজার জন্য। সেই শয়তানের ঠিকানা খুঁজে বের করতে বলে। জিনগুলো মায়া পাগলিকে খুঁজতে চলে যায়। কিছু সময় পর জিনগুলো এসে জানায় তারা কোনো কিছুই জানতে পারেনি। এর মাঝে একটা জিন এসে কাবিল জিনের কাছে আসে। কাবিল জিনের হাতে একটা কাগজ দেয়। কাবিল জিন সেই কাগজটা খুলে দেখে সেখানে একটা চিঠি লেখা, আর সেখানে একটা ঠিকানা দেয়া আছে। কাবিল জিন চিঠিটা পড়ে বুঝতে পারে এটা সেই শয়তানের মালিক পাঠিয়েছে, আর চিঠিতে তার ঠিকানা দেয়া আছে। কাবিল জিন নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাবিল জিন তার সকল জিনদেরকে সেখানে যেতে নিষেধ করে। কাবিল জিন সেই জায়গায় যায়। সেখানে যেতেই কাবিল জিন দেখে হাজার হাজার কালো অবয়ব ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গাটা খুবই অদ্ভুত। চারপাশে জায়গায় জায়গায় আগুন জ্বলছে। সেই আগুনের চারপাশে কিছু কালো অবয়ব বসে কি যেন করছে। কাবিল জিন বুঝতে পারে এরা সবাই শয়তানের পূজারী, আর এরা শয়তানের পূজা করছে। কাবিল জিন সেখানে আছে সেটা কেউ দেখতেই পাচ্ছে না মনে হয়। কাবিল জিন মায়া পাগলিকে খুঁজতে থাকে। কাবিল জিন খেয়াল করে দেখে চারপাশে মানুষের মাথার খুলি আর হাড়গোড় পড়ে আছে। হঠাৎ করেই একটা মেয়ে কণ্ঠ কাবিল জিনের নাম ধরে ডেকে ওঠে। সেই ডাকটা ছিল খুবই গম্ভীর আর রাগী। সেই মেয়ে কণ্ঠটা বলে ওঠে, স্বাগতম কাবিল জিন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার মেয়ে মায়া আমার কাছেই আছে। আমার পোষা জিন আপনার মেয়ে মায়াকে এখানে নিয়ে এসেছে। কাবিল জিন তখন সেই কণ্ঠটার উৎস খুঁজতে থাকে। একটা সময় কাবিল জিন একটা উঁচু জায়গায় দেখতে পায় সেখানে আগুন জ্বলছে আর একটা মহিলা বসে আছে। কাবিল জিন মহিলাটার মুখ দেখতে পায় না, কারণ মহিলাটার চুল দিয়ে মুখটা ঢাকা ছিল। মহিলাটা আগুনের সামনে বসে মন্ত্র পাঠ করছিল আর আগুনে কি যেন ঢালছিল। কাবিল জিন সেখানে যায়। কাবিল জিন সেখানে যেতেই মহিলাটি তার মুখের ওপর থেকে চুলটা সরিয়ে নেয়। কাবিল জিন মহিলাটার চেহারা দেখে একটা ধাক্কা খায়। এই মহিলাটা আর কেউ না, এই মহিলাটা হলো তান্ত্রিক কাল ভৈরবী। এই কাল ভৈরবী তান্ত্রিক মায়া পাগলির বাবা মাকে হত্যা করেছে। কাল ভৈরবী তান্ত্রিক তখন উচ্চ স্বরে হেসে ওঠে আর বলে, কাবিল, আমাকে চিনতে পেরেছিস? আমি হলাম কাল ভৈরবী। আমি তোর নাতি আর তার বউকে মেরেছি। তুই আমাকে অনেক খুঁজছিস কিন্তু পাসনি। আমার ঠিকানা কেউ খুঁজে পাবে না। মায়া আমার কাজে বাধা হয়েছে। আমি ওই গ্রামের বাচ্চাগুলোকে আমার প্রভুর নামে বলি দিতাম, কিন্তু মায়া আমার কাজে বাধা দিয়েছে, তাই মায়াকে আমি আমার প্রভুর নামে বলি দেব। তোর চোখের সামনেই সব কিছু হবে, তুই চেয়ে চেয়ে দেখবি। কাল ভৈরবী তান্ত্রিকের এ কথা শুনে কাবিল জিন বলে, কাল ভৈরবী, তুই যা ভাবছিস সেটা কিছুতেই হবে না। তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আজকে তোকে পেয়েছি। আজ তোকে তোর সব গোলামদেরকে আমি শেষ করে দেব, আর আমার মায়ার কিছুই করতে পারবি না। তুই মায়াকে এখানে এনেছিস, নিজের বিপদ ডেকে এনেছিস। কাবিল জিনের কথা শুনে কাল ভৈরবী তান্ত্রিক হেসে ওঠে, তারপর বলে তার কাছে যেতে। তারপর কাল ভৈরবী তান্ত্রিক তার ইশারায় একটা জিনকে কাছে ডাকে। জিনটাকে কিছু নিয়ে আসতে বলে। কাবিল জিন দেখে সেই জিনটা মায়া পাগলিকে কোলে করে নিয়ে আসছে। কাবিল জিন এটা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। কাবিল জিন সেখানে জিনটার কাছে থেকে মায়া পাগলিকে কেড়ে নিতে চায়, কিন্তু তখনই অনেকগুলো শয়তান এসে কাবিলের উপর আক্রমণ করে বসে।
কাবিল জিন একটা ভয়ঙ্কর আওয়াজ করে ওঠে। তারপর কাবিল জিন তার পকেট থেকে সেই কাপড়টা বের করে। কাপড়টা বের করে শয়তানগুলোর দিকে ছুঁড়ে দেয়। তারপরে সেই কাপড়টা বড় হয়ে শয়তানগুলোকে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই শয়তানগুলো মারা যায়। কাল ভৈরবী তান্ত্রিক এটা দেখে ভীষণ রকম রেগে যায়। কাল ভৈরবী তান্ত্রিক মন্ত্র পাঠ করতে শুরু করে দেয়। হঠাৎ করে এই কাবিল জিন দেখে হাজার হাজার কালো কুকুর তাকে ঘিরে ফেলেছে। কাবিল জিন আবারও একটা ভয়ঙ্কর আওয়াজ করে। তারপর কাবিল জিন একটা সাপের রূপ ধারণ করে। কাবিল জিন সেখানে কুকুরগুলোকে কামড় দিয়ে গিলে ফেলে, এমনভাবে সব কুকুরগুলোকে শেষ করে ফেলে। এর মাঝে কাল ভৈরবী তান্ত্রিক মায়া পাগলিকে তার সামনে শুইয়ে দেয়। মায়া পাগলি অজ্ঞান অবস্থায় ছিল। কাবিল জিন কাল ভৈরবী তান্ত্রিকের উপর আক্রমণ করে, কিন্তু দূরে সরে যায়। তারপর কাল ভৈরবী তান্ত্রিক একটা লোহার কলস হাতে নেয়। কিছু মন্ত্র পাঠ করে সেই কলসটিতে ফু দেয়। কলসিটার মুখ লাল সুতা দিয়ে বাঁধা ছিল। কাল ভৈরবী তান্ত্রিক সেই কলসিটার মুখ খুলে দেয়। সাথে সাথে সেই কলসিটার ভেতর থেকে একটা নীল রঙের আলো বের হয়ে আসে। সেই আলোটা চারদিকে ঘুরতে থাকে। তারপর সেই আলোটা একটা ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করে। কাবিল জিন সেখানে জন্তুটাকে দেখেই চিনতে পারে, এটা হলো শয়তান রেমাস। এই রেমাস শয়তান আর কাল ভৈরবী তান্ত্রিক মিলে মায়া পাগলির বাবা মাকে হত্যা করেছিল। রেমাস ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে। সেই সাথে কাবিল জিনও ভয়ঙ্করভাবে গর্জন করে ওঠে। রেমাস তখন কাবিল জিনের ওপর আক্রমণ করে। কাবিল জিন রেমাসের মাথা চেপে ধরে। তারপর রেমাস কাবিল জিনকে একটা আছাড় মারে। কাবিল জিন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। কাল ভৈরবী তান্ত্রিক সব কিছুই দেখছিল। রেমাসের সাথে সাথে আরো কিছু শয়তান কাবিলের ওপর আক্রমণ করে। কাবিল অনেকটা আহত হয়। এমন সময় রেমাস কাবিল জিনের গলা চেপে ধরে। তখন কাবিল জিন একটা ভয়ঙ্কর রকম আওয়াজ করে। তারপর কাবিল জিন রেমাসকে দূরে ছুঁড়ে মারে। সেই সাথে সব শয়তানগুলোকে এক এক করে শেষ করে দেয়। কাল ভৈরবী তান্ত্রিক কাবিল জিনের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। রেমাস কাবিল জিনকে মারতে আসে। তখনই কাবিল জিন রেমাসের শরীর থেকে একটা হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে। রেমাস চিৎকার করে ওঠে। কাবিল জিন রেমাসের বুকে জোরে আঘাত করে। যন্ত্রণায় রেমাস বিকট চিৎকার করে ওঠে। কাল ভৈরবী তান্ত্রিক এই দৃশ্য দেখে রেমাসের কাছে যায়। রেমাসকে ধরে আবার সেই কলসিতে বন্দি করে রাখে। কাবিল জিন রেগে কাল ভৈরবী তান্ত্রিকের কাছে যায়। মায়া পাগলি তখনও অজ্ঞান ছিল। এদিকে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাচ্ছে, মায়া পাগলি কিছুই বুঝতে পারে না। কাবিল জিন কাল ভৈরবী তান্ত্রিককে ধরতে যাবে, তখন কাল ভৈরবী তান্ত্রিক একটা লাল সিঁদুরের মতো কিছু ছুঁড়ে মারে। সেটা কাবিলের চোখে গিয়ে পড়ে। কাবিল জিন চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে তাকাতেই কাবিল জিন দেখে সামনে আর কেউ নেই। কাবিল জিন চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না। পরে কাবিল জিন মায়া পাগলিকে নিয়ে সেখান থেকে চলে আসে। মায়া পাগলিকে তার বাড়িতে নিয়ে আসে। মায়া পাগলির যখন জ্ঞান আসে, সে দেখে সে বিছানায় শুয়ে আছে। এরপর সে বিছানায় বসে। মায়া পাগলি কিছুই জানে না কি কি হয়ে গেছে তার সাথে। মায়া পাগলি ঘর থেকে বের হয়ে দেখে কাবিল জিন বারান্দায় বসে নামাজ আদায় করছে। তখনও রাত ছিল। মায়া পাগলি ঘরে গিয়ে কাবিল জিনকে সালাম দেয়। তারপর কি হয়েছে জানতে চায়। কাবিল জিন কাল ভৈরবী তান্ত্রিকের কথা আড়াল করে। সে মায়া পাগলিকে কাল ভৈরবী তান্ত্রিকের কথা বলে না। কাবিল জিন মায়া পাগলিকে বলে, মায়া, তুমি চিন্তা করো না, আমি ওই শয়তান আর কাল ভৈরবী তান্ত্রিকের ঠিকানা পেয়ে গেছি। আমি সময় হলেই তাদেরকে তোমার সামনে হাজির করব। আর এই গ্রামের বাচ্চাদের সাথে যেই সমস্যা হয়েছিল সেটা আর হবে না। একটা শয়তান তোমাকে
হত্যা করতে চেয়েছিল। আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তুমি এখন বিশ্রাম নাও। এসব নিয়ে তুমি কিন্তু একদমই চিন্তা করো না। সময় হলে ওই শয়তান আর কাল ভৈরবী তান্ত্রিককে তোমার সামনেই শেষ করব। মায়া পাগলি কাবিল জিনের কথা শুনে চুপ করে থাকে। মায়া পাগলি কিছু একটা ভাবতে থাকে। মায়া পাগলির চোখের সামনে অতীতের অনেক স্মৃতি ভেসে ওঠে। মায়া পাগলির চোখটা ঝাপসা হয়ে যায়। 2 ফোঁটা পানি চোখ দিয়ে বেরিয়ে পড়ে। এরপর মায়া পাগলি অজু করে আবারও নামাজে দাঁড়িয়ে যায়। ইমরান ভাই, এটাই ছিল মায়া পাগলির আর কাল ভৈরবী তান্ত্রিকের আজকের ঘটনা। এই ঘটনাটা মাত্র শুরু হলো। আমি প্রতি সপ্তাহে লিখে পাঠাবো এই ঘটনা। কাল ভৈরবী তান্ত্রিক আর রেমাসের শেষ পরিণতি কি হয় সেটা জানতে হলে এই ঘটনা পুরোটুকু শুনতে হবে। আমি ধীরে ধীরে এই ঘটনা পুরোটা লিখে পাঠাবো। শ্রোতা বন্ধুরা, যদি এই ঘটনা আরও শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মায়া পাগলি আর কাল ভৈরবী তান্ত্রিকের ঘটনা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা চাইলে আগামী শনিবার আবারও মায়া পাগলি আর কাল ভৈরবী তান্ত্রিকের ঘটনা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূতাড্ডার সাথে থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসাইন। ওয়াও সজীব ভাই, ওয়ান্স এগেইন অ্যানাদার মাস্টারপিস স্টোরি আপনি আমাদেরকে উপহার দিলেন ভাই। সত্যিই ভাই অসাধারণ একটি ঘটনা ছিল। দুর্দান্ত লেভেলের একটা ঘটনা ছিল ভাই। আমরা তো সচরাচর যেই সব ঘটনা শুনি না, আজকের ঘটনাটা কিন্তু সম্পূর্ণ ওই সব ঘটনা থেকে আলাদা দিক ছিল। নতুনত্ব ছিল আজকের ঘটনায়। সত্যিই ভাই অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আজকের ঘটনাটি। তো ধন্যবাদ সজীব ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এইভাবে থাকার জন্য। আশা করি সব সময় এভাবেই আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো বন্ধুগণ, আজকের এপিসোড শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে বা আপনাদের মনটাকে ছুঁয়ে গেছে আজকের ঘটনাটা। তো সেই প্রত্যাশা রেখেই এবং আগামী এপিসোডের নিমন্ত্রণ দিয়ে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে আগামী এপিসোডে। আর হ্যাঁ, অবশ্যই ভূতাড্ডার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।